জয়রাম। শ্রী ঠাকুর ছিলেন সহজ ও সরল মনের মানুষ, কিন্তু তিনি যে অন্তর্যামী ভগবান, আর তাই মানুষের মনের বাসনা তার অজানা থাকত না। কপটাচারী কিংবা পাটোয়ারি বুদ্ধিবিশিষ্ট লোকেদের তিনি কখনোই পছন্দ করতেন না। এই প্রসঙ্গে কিরণবালা মজুমদার লিখেছেন, এক অপরিচিত ভদ্রলোক এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে বললেন, বাবা, আমি আমার মায়ের চিতার ওপর মঠ দিয়েছি। ঘরে এসে ভদ্রলোক যেমন হঠাৎ করে বলে উঠলেন যেন তিনি এইটুকুই জানানোর জন্যই এসেছেন এবং এ কথা বলে বাহবা পাবেন। শ্রী ঠাকুরের পরিহাস জ্ঞান পুরোপুরি ছিল। তিনি বললেন, খুবই উত্তম করেছেন, আপনার বাবার চিতায় মঠ দেন নাই। ভদ্রলোক বললেন, আমার বাবা বর্তমান, কেমন করে দিই? শ্রী ঠাকুর বললেন, পরে যখন দিবেন আগে দিয়া কর্ম শেষ কইরা রাখেন, আপনি যদি হঠাৎ মারা যান কে দিব? ভদ্রলোক এবার শ্রী ঠাকুরের কথার ইঙ্গিত বুঝতে পেরে চুপ করে থাকলেন, কিন্তু শ্রী ঠাকুর থামলেন না। তিনি বলেই চললেন, ওই সঙ্গে আপনারও একখানা দিয়া রাখেন, বলা যায় না যদি পরে কেউ না দেয়, আগেই সাইরা রাখেন। এরকম তীক্ষ্ণ কথা তার মুখে কখনো শুনেছি বলে মনে হয় না। ভদ্রলোক অনন্য উপায় হয়ে কোনো ক্রমে তাড়াতাড়ি করে প্রণাম সেরে ঘর থেকে বেরিয়ে গেলেন। একে এর পরে আর কোনো দিন দেখিনি। জয় রাম, জয় গোবিন্দ।